স্বাগতম, নমস্কার। খুব ক্রুশিয়াল টাইমে আমরা আপনাদের কাছে হাজির হয়েছি। ক্রুশিয়াল ইন দ্য সেন্স, আচ্ছা বিষয়টা পরে বলছি, তার আগে বলি যে আমার দুপাশে যারা বসে রয়েছেন তারা পণ্ডিত ব্যক্তিত্ব, আমার কাছে অত্যন্ত শ্রদ্ধার মানুষ। এমন কিছু বিষয়ে তাদের কাছে আজকে প্রশ্ন রাখবো যেটা আপনাদের প্রশ্ন। আইএম বা ইউএম এমন একটি জায়গায় পৌঁছেছে যে তাদের সম্পর্কে, আচ্ছা আমি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট এবং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টের হচ্ছে কি এই এগুলো বলার কোনো প্রয়োজন। দ্বিতীয় ব্যাপারটি যেটা, যে যাদের পাশে বসে রয়েছি, আমার ডান দিকে রয়েছেন প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি, হি ইজ ভাইস চ্যান্সেলর অফ ইউএম জয়পুর, এবং আমার বাঁদিকে রয়েছেন প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী, হু ইজ ডাইরেক্টর অফ আইএম গ্রুপ। প্রফেসর চক্রবর্তী, আজকে যেটা প্রথমেই যে প্রশ্নটা করতে ইচ্ছা করে, যে আপনারা দুজনেই প্রচুর পড়াশোনা করেছেন। সেম কোয়েশ্চেন টু প্রফেসর চ্যাটার্জি। পড়াশোনা ব্যাপারটা খুব সিরিয়াস, মানে আমি খুব বুদ্ধিমান বা বিদ্বান হলাম সেটা করতে গেলেও তো করতে হবে। ঘটনাচক্রে একটা ইঞ্জিনিয়ারিং পড়ব, তার পেছনে আমি সারাটা দিন, বা আপনি কিভাবে দিয়েছিলেন যদি একটু উদাহরণ দেন, বা আজকের দিনে ছেলে মেয়েদের কতটা দিতে হবে? দেখুন, প্রথমেই বলি যে পড়াশোনাটা একটা লাইফ লং এন্ডেভার আমি মনে করি। এখনো আমি প্রফেসর বিশ্বজয় চ্যাটার্জি বা আমরা যারা ফ্যাকাল্টিরা আছি, এখনো আমাদের রেগুলার আমরা সার্টিফিকেশনস করি, রেগুলার পড়াশোনা করি, রেগুলার রিসার্চ পেপার পাবলিশ করি। কারণ তা না করলে এই যেভাবে জগৎটা এগিয়ে যাচ্ছে সেটা কিন্তু লোকে পিছিয়ে যাবে। হ্যাঁ, মানে ফর এক্সাম্পল এখন এআই দ্বারা জিনিসপত্র তৈরি করা, কন্ট্রোল, অটোমেশন, এখন এআইও এগিয়ে গিয়ে হয়ে গেল জেনারেটিভ এআই, তারপর চলে এলো এজেন্টিক এআই। হ্যাঁ, তো এইগুলো যদি কনস্ট্যান্ট পড়াশোনা না করা যায়, এগুলো কিন্তু আপ টু ডেট থাকা যায় না। সুতরাং আমরা নিজেরাও প্রত্যেকে রেগুলার পড়াশোনা করি। এখন যদি বলেন কতক্ষণ পড়াশোনা করেন, রেগুলার 3-4 ঘন্টা পড়াশোনা করি। ঠিক আছে, মানে সেটা হয়তো একদম একটানা বসে না, হয়তো সকালে উঠে আধ ঘন্টা একটু দেখে নিলাম, তারপরে আবার দুপুরে হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা, আবার সন্ধ্যেবেলা বাড়ি ফিরে হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা পড়াশোনা করলাম, শনি রোববার পড়াশোনা করি। এটা রেগুলার লাইফ লং এন্ডেভার, এবং এটা আমি মনে করি যে এখন যেভাবে এগোচ্ছে, আরো 2-3 বছরের মধ্যে কোয়ান্টাম কম্পিউটিং একদম ছেয়ে যাবে চারদিকে। অলরেডি অটোমেশনে রোবোটিক্স চলে আসছে, ছেয়ে যাচ্ছে যেভাবে এগোচ্ছে, এবং সেটা প্রত্যেকটা প্রফেশনকে টাচ করছে। এরকম নয় যে শুধু কম্পিউটার ইঞ্জিনিয়ারদের টাচ করছে, এমনকি জার্নালিস্টদেরও টাচ করছে। এমনকি আজকে আপনি যখন রিসার্চ করছেন, আপনি এআই ইউজ করে হয়তো রিসার্চ করছেন, বা আপনি যখন একটা কিছু তৈরি করছেন, একটা কন্টেন্ট, আপনাকে এআই দ্বারা কন্টেন্ট গুলো হয়তো অনেক কিছু হেল্প করছে আপনাকে তৈরি করতে, বা কোনো ইমেজ তৈরি করছেন। এখন নতুন চলেছে ভিডিও, এআই ভিডিও এখন একদম হট কেক। আপনি হয়তো এআই ভিডিও দিয়ে কিছু ছোট ছোট স্নিপেটস তৈরি করছেন, আবার নিজে বলছেন, ওটার সাথে মার্জ করছেন। ঠিক আছে, সুতরাং আমরা তো এখনো 3-4 ঘন্টা পড়াশোনা করি, কিন্তু আমরা ছাত্রদের যেটা বলি যে তোমরা কিন্তু এখন তোমাদের একদম প্রাইম টাইম, এখন অন্তত 7 ঘন্টা তোমরা দিনে পড়াশোনা করো। সেটা আমরা প্রত্যেক আইএম ইউএম স্টুডেন্টকে বলি, 7 ঘন্টা পড়াশোনা করো, 7 ঘন্টা সেলফ স্টাডি করো। অর্থাৎ যেটা ক্লাস অ্যাটেন্ড করলে সেটাকে 7 ঘন্টার মধ্যে ক্যালকুলেট করলে হবে না, নিজে পড়াশোনা করতে হবে, নিজে করতে হবে। সেটা কিভাবে হবে? ওদের 5টার মধ্যে ওদের ছুটি হয়ে যায়, চলে যায়, তারপরে বসে আমরা বলি যে এখানেই বসে হোমওয়ার্ক গুলো করে নাও। কারণ এটা আমি বিদেশে যখন পড়তে গেছিলাম ইউবিসিতে, তখন আমার এই হ্যাবিটটা এলো। তার আগে আমার সবসময় ছিল যে কোনো অ্যাসাইনমেন্ট যখন এলো, আমি ডেডলাইনের আগে পড়তাম। হ্যাঁ, নিশ্চয়ই। এবং এটা তারপরে আমি দেখেছিলাম যে এটা আমাদের ভারতীয়দের একটা হ্যাবিট ছিল, যে আমরা সবসময় যখন ডেডলাইন, আমরা দেখিনি যে ডেডলাইনটা কবে, যে ডেডলাইন তার আগের দিন বা তার 2 দিন আগে পড়াশোনাটা করবো, বা হোমওয়ার্কটা করবো, অ্যাসাইনমেন্টটা করবো। কিন্তু আমি যেই নর্থ আমেরিকায় পড়াশোনা করতে গেলাম, মাস্টার্স ইন কম্পিউটার সায়েন্স করতে গেলাম ইউবিসি পৃথিবীতে 21 নম্বর, 21st র্যাঙ্কিং, খুব ভালো ইউনিভার্সিটি। ওখানে সবার সাথে কম্পিট করছি,
ওখানে তো ন্যাচারালি আমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছি, একটা আলাদা একটা প্রেশার বা একটা রেসপন্সিবিলিটি। ওখানে দেখছি প্রত্যেকে অ্যাসাইনমেন্ট দিচ্ছে, যেদিন দিচ্ছে সেদিন রাত্রে অ্যাসাইনমেন্টটা করে ফেলছে। এবং গিয়ে আমার এটা হ্যাবিচুয়েটেড হতে 3 মাস সময় লেগেছিল। 3 মাস আমার একটু বলতে পারেন আমি একদম মানে লিডারশিপে ছিলাম, কিন্তু 3 মাস বাদে থেকে আমি তো বুঝে গেছি টিচার অ্যাসাইনমেন্ট দিলে সাথে সাথে সেটা করতে হবে। যে টিচার অ্যাসাইনমেন্ট দিল না, কিছু একটা সাবজেক্ট নতুন পড়ালো, সেটাকে সেদিন রাত্রে পড়াশোনা করতে হবে, সেদিন রাত্রে তার এক্সারসাইজ কোয়েশ্চেন সলভ করতে হবে, ওয়ার্কড আউট এক্সাম্পল সেদিন রাত্রে সলভ করতে হবে। এই হ্যাবিট যখন একটা ছাত্রের হয়ে যাবে তখন সে ইন্টারন্যাশনালি কম্পিট করার জন্য রেডি হবে। কিন্তু এই যে হ্যাবিটটা যেটা আমরা ছোটবেলা থেকে দেখে এসেছিলাম যে পরীক্ষার আগের দিন পড়বো, অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার আগের দিন করব, এই হ্যাবিটটা কিন্তু ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা, এটা তো একটা কম্পিটিশন, একদম একদম। সেখানে কিন্তু আমরা আমাদের স্টেট বা আমাদের নেশন আমরা কিন্তু পিছিয়ে যাব। সেটা আমি যেটা শিখেছি আপনাদের সবাইকে বললাম যে যেদিন যা পড়াবে টিচার বা টিউশন টিচার বা যেদিন, সেদিনই সেটাকে তৈরি করে ফেলতে হবে। যেদিন যে অ্যাসাইনমেন্ট দেবে সেদিন বাড়িতে এসে সেটাকে করে ফেলতে হবে। এবং সেই জন্য আমরা সব IMUM ছাত্রদের বারবার বলি দিনে 7 ঘন্টা সেলফ স্টাডি করতে হবে। ক্লাসে যেটা শুনলে সেটা সেলফ স্টাডি নয়, সেটাই 7 ঘন্টার মধ্যে পড়ে না, দিনে পড়াশোনা করতে হবে। তার মানে কি হলো, 5টায় ছুটি হলো, 5টায় ছুটি হয়ে গিয়ে মোটামুটি 5টা 6টা থেকে একদম 10টা অবধি 11টা অবধি পড়াশোনা করতে হবে। সকালবেলা আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়াশোনা করতে হবে। এবার অনেক সময় হয় কি উইকে সব সময় হয় না, তখন উইকেন্ডে সকালে দুপুরে বিকেলে সন্ধে করে ওটা মেক আপ করতে হবে, যাতে অ্যাভারেজে প্রত্যেকের দিনে 7 ঘন্টা হয় পড়াশোনা। এটা আমাদের একদম পলিসিগতভাবে আমরা ছাত্রদের বলি যে একটা গুড স্টুডেন্ট হতে গেলে তোমাকে দিনে 7 ঘন্টা পড়াশোনা করতে হবে অ্যাভারেজ। যে আমরা একটা স্বাধীন দেশের, একটা গণতান্ত্রিক দেশের ভারতীয় এবং বাঙালি, একটা সময় তো ছিল যে বাঙালিরাই শ্রেষ্ঠ। আজকে কি বৃত্তান্ত সে বিতর্কে যাচ্ছে, তা আমি তো মনে করি আজকেও বাঙালিরা শ্রেষ্ঠ। আপনার দুজন আছেন না, আমরা দুজন থাকা না থাকা আমি বলছি না, বাট বাঙালিরা দেখুন শ্রেষ্ঠের মধ্যে যাচ্ছি না, শ্রেষ্ঠটা তো একটা কম্পিটিশন দিয়ে বিচার হয়। কিন্তু হ্যাঁ, বাঙালিরা সব জায়গাতে এখনো খুবই রেসপেক্টেড। এবং আপনি যে কোনো জায়গায় যদি যান তাহলে বাঙালিরা যে মানে এথিক্সের দিক দিয়ে অনেক এগিয়ে, বাঙালিরা তাদের ভ্যালুজের দিক দিয়ে এগিয়ে, বাঙালিরা সিনসিয়ারিটির দিক দিয়ে এগিয়ে, বাঙালিরা খুব সহজে হিসেব করতে পারা, ইন্ট্রিকেট ডিটেলের মধ্যে ঢুকে যাওয়া, এসব কাজ যখনই আসে তখনই জানবেন বাঙালিকে প্রয়োজন হয়। আজকে আমরা সবসময় জানি যে মারোয়ারিরা খুব ভালো ব্যবসা করে, এরকম একটা কথা তো আছে। আপনি দেখবেন মারোয়ারি বিজনেসম্যান কখনো কোনো বাঙালিকে না নিয়ে, বাঙালিকে একটা কোর পজিশনে না বসিয়ে মারোয়ারি বিজনেসম্যান জেনারেলি এগোয় না। সবসময় দেখবেন একজন বাঙালি অ্যাডভাইজার সে রাখবে, বা কোনো একজন বাঙালিকে ফাইন্যান্সের টপ পজিশনে সে বসিয়ে রাখবে। কারণ একটাই, ওই যে বাঙালি থাকলে এথিক্স ঠিক থাকবে। অ্যাকাউন্টসটা এথিক্সের উপর অনেকটা ডিপেন্ড করে। তারা কিন্তু সবসময় মনে করে যে বাঙালি থাকলে দ্য এথিক্স উইল বি প্রপার, কোথাও কোনো গন্ডগোল হবে না অ্যাকাউন্টসে, এটা তারা বিশ্বাস করে। এবং বাঙালিরা খুব ডিটেলড ওরিয়েন্টেড। কোনো কাজ যদি বাঙালি নেয় তাহলে সে কিন্তু সেটা ডিটেলসে চলে যায়, একদম ফুটিয়ে শেষ অবধি গিয়ে করে, ওপর করে না। এইটা বাঙালিদের একটা বিরাট মানে গুণ রয়েছে এবং এটা সবাই মানে। এবং দেখুন, যত যে কারণেই আপনি বলুন যে আজকের দিনে বাঙালিরা কিছুটা হলে বদনাম হয়েছে বা কিছু, জানি না, আমি এরকম কথা উঠছে অনেকে বলছে। কিন্তু দেখুন, আমি যখন বাইরে কাজ করি আমি এই জিনিসটা এতটা বুঝতে পারি না। আমি দেখেছি যে বাঙালিরা আজও খুবই রেসপেক্টেড এবং বাঙালিদের সবাই খুবই মানে শ্রদ্ধার চোখে দেখে, এটা আমার মনে হয়েছে। আমি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট UVM জয়পুরের ভাইস চ্যান্সেলর, এবং সেখানেও বাংলা থেকে ধরুন আজকে যদি আপনি দেখেন, বাংলা থেকে যত স্টুডেন্ট বাইরে পড়তে যায় না, বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়তে যায়, আমি খুব গর্বের সাথেই বলবো UVM জয়পুর তার মধ্যে একটা লিডিং রোল প্লে করে। UVM জয়পুরে প্রায় বেঙ্গল থেকে প্রত্যেক বছর 300-400 ছেলে পড়াশোনা করতে যায় এবং তারা সেখানে হোস্টেলে থাকে। এবং আমাদের আশেপাশের
প্রত্যেকে এটা মানবে যে বাঙালি ছেলেরা যারা যারা ওখানে টিচার, যারা ওখানে লোকাল মানে রাজস্থানে যারা আছে, রাজস্থানের যারা টিচার বা জয়পুরের যারা টিচার, তারা সবসময় বলে যে বেঙ্গলি ছেলেরা খুব ভালো হয়, তারা খুবই মানে রেসপেক্টফুল হয় এবং তারা খুব সিনসিয়ার হয়। পড়াশোনাটাকে কখনো তারা মানে মানে পড়াশোনার কি কারণ, কেন করব এই টাইপের করে না, পড়াশোনাটাকে পড়াশোনা করার জন্যই করে এবং পড়াশোনার প্রতি তাদের শ্রদ্ধা আছে, এই সব কথা তারা সবসময় বলে। ফলে বাঙালিদের প্রতি একটা রেসপেক্ট, একটা রিগার্ডস সবসময় আমার মনে হয় লোকেদের রয়েছে এবং ভালো। আমি যদিও মানে আপনি বলবেন যে হ্যাঁ আমিও বেঙ্গলে কাজ করি, বেঙ্গলে আমি IEM গ্রুপের সাথে যুক্ত, ফলে আমি তো কাজ করি, কিন্তু আমি যেহেতু জয়পুরের ভাইস চ্যান্সেলর, আমি দুই জায়গাটাই তো দেখি, আমি দেখেছি যে হ্যাঁ মানে আমাদের একটা রেসপেক্ট, একটা রিগার্স সব জায়গাতেই আছে এবং বাঙালিরা দলে দলে আমাদের ইউএম জয়পুরে যাচ্ছে, এটার ব্যাপারেও আমি খুব খুশি। এবং এবছরও এত এত ছেলে বেঙ্গল থেকে যাচ্ছে জয়পুরে, তারা পড়াশোনা করছে, তারা হোস্টেলে থাকছে। হোস্টেলে থাকাটাও একটা বিরাট ব্যাপার। হোস্টেলে থাকলে তাদের ভ্যালুস, তাদের মানে গুড হিউম্যান বিং হওয়ার যে শেয়ারিং অ্যান্ড কেয়ারিং অফ আ গুড হিউম্যান বিং, সেটা আরও বেড়ে যায়। বাঙালিরা আমি বলছি এমনিই ভালো হয়, তার উপর যখন তারা হোস্টেলে থাকছে তাদের শেয়ারিং অ্যান্ড কেয়ারিংটা বেড়ে যায়। কারণ দেখুন, একটা হোস্টেলে যখন আপনি থাকছেন, ধরুন আপনি একটা এমন রুম নিয়েছেন যে রুমটাতে 3 জন থাকবে, বা এমন একটা রুম নিয়েছে এটা 2 জন থাকবে, সেখানে আপনাকে শেয়ারিং অ্যান্ড কেয়ারিংটা মেনে চলতেই হবে। শেয়ারিং অ্যান্ড কেয়ারিং মানে আজকে আমি কেয়ারিং মানে ফর এক্সাম্পল আমার স্বভাব আছে আমি রোজ রাত্রিবেলা একটু গান গেয়ে শুনি, তা আমি গান গাই 11টার সময়, গান গেয়ে আমি 11:30টায় শুনি, তা আমার বন্ধুটি 10:30টায় শুয়ে পড়ে, তাহলে আমি তো 11টা 11:30টায় গান করবো না, বা গানটা করতে গেলে আমি অন্য কোনো জায়গায় চলে যাব, ক্যাম্পাসের ভেতরে আমার মিউজিক রুম আছে সেখানে যাব, গিয়ে গান করে তারপরে ফেরত আসবো, তাহলে দ্যাট ইজ কেয়ারিং ফর দ্য আদার পার্সন। আর শেয়ারিং মানে আমার ঘরে সাপোজ কোনো মিষ্টি এসছে, তাহলে আমি সেই মিষ্টির বাক্সটা যখন খুলবো, আমার সাথে যেহেতু বন্ধু আছে আমি তাকে দিয়েই খাবো নিশ্চয়ই। ফলে দিস শেয়ারিং অ্যান্ড কেয়ারিং ইট ইনক্রিজেস একটা হোস্টেলে থাকার এটা একটা বিরাট ভ্যালু। আর দেখুন, আমি যেটা দেখেছি যে অনেক বাবা মাও মনে করে যে তার ছেলে বা তার মেয়েকে হোস্টেলে রেখে পড়াশোনা করাবে, কারণ তাতে যেটা হয় সেটা হচ্ছে স্বয়ং সম্পূর্ণতাটা অনেকটা বেড়ে যায়, যে আমি নিজের কাজটুকু করে নিতে পারি, বা আমি সব কিছুর বিষয়ে সেটা ডিপেন্ডেন্ট নই। দেখুন, আমি যখন বাড়িতে থাকি, আপনারা অনেকেই গার্জিয়ান হিসেবে মানবেন যে আপনার ছেলেকে 1 গ্লাস জলও আপনি মানে হয়তো ঢেলে খাওয়ান, কিন্তু সেটা হোস্টেলে থাকলে বুঝতেই পারছেন সেটা হবে না। একে অপরের টেক কেয়ার করা হবে, কোনো কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, সঙ্গে সঙ্গে তার বন্ধুরা আমি দেখেছি ক্যান্টিন থেকে তার জন্য খাবার এনে দিয়ে তাকে খাওয়ায় বা তাকে হেল্প করে। এই যে শেয়ারিং অ্যান্ড কেয়ারিংটা, এটা হোস্টেলের একটা বিরাট ব্যাপার। তাতে শেয়ারিং কেয়ারিং বাড়ে, স্বয়ং নির্ভরশীলতাটা বাড়ে, এই সব জিনিসগুলো বাড়ে, তাই অনেকেই চায় পাঠাতে। ফলে যেসব ছেলেমেয়েরা ওখানে আমাদের ইউএম জয়পুরে পড়ে, আমি দেখেছি তারা বাঙালি হিসেবে আশেপাশে তো অন্তত তারা খুবই রেসপেক্টেড হয়, তারা ভালো ছেলে মেয়ে হয়, এবং যখন বেরোয় তারা গুড হিউম্যান বিং উইথ গুড মোরাল ভ্যালুস, গুড এথিক্স তারা বেরোয়। এটাই একটা শিক্ষক হিসেবে পাওয়া। শিক্ষক হিসেবে তো এটাই চাই যে ছাত্ররা খুব ভালো হোক। আমার ছাত্ররা তারা খুব ভালো বেরোয়, এবং এত বাঙালি যায়, এত বাঙালি যায়, তা সেই বাঙালিরাও যখন ভালো হয়ে বেরোয়, তারা বিভিন্ন জায়গায় করে। আজকে যখন USA-তে যাই বা অস্ট্রেলিয়ায় যাই বা কোনো জায়গায় যাই, এত ছেলে ফোন করে, স্যার আপনি এসছেন, দেখা করবো। ভালো লাগে যে একটা বিদেশের মাটিতে গিয়ে যদি কোনো বাঙালিকে দেখতে পাই, বিশেষ করে সে যদি আমার ছাত্র হয়, খুব ভালো লাগে। তারা খুব ভালো হচ্ছে, বড় মাপের মানুষ হচ্ছে, ভালো মানুষ হচ্ছে, এটা খুব ভালো লাগে দেখে। প্রত্যেক সপ্তাহে আপনার কলকাতার কলেজে যাই, IIM সল্ট লেকে যাই, কি ধরনের সেখানে আমি দেখেছি যে এটা অসম্ভব ডিসিপ্লিন। একদম, মানে আমি ফাজলামি করতে দেখি না, ঠিক আপনার কলেজে ঢোকার বাইরেই একটা চায়ের দোকান রয়েছে, এবং ওই লোকটি সারাদিন বসে থাকে, শুধু একটা পার্টিকুলার কোনো একটা টিফিন বিক্রি বাট্টা হয়, এছাড়া কিন্তু ফাঁকা। একটা কলেজের সামনে একটা চায়ের দোকান, যেখানে অনায়াসে বিড়ি সিগারেটের ঠেক হতে পারে, সেখানে প্রথম কথা সিগারেট বিক্রি হয় না, নিষিদ্ধ ওই জায়গাটা বিক্রি করে, তাহলে তোমাকে তুলে দেওয়া হবে। এটা রয়েছে। উল্টো দিকে রয়েছে ওই কচুরি এবং ফাঁপা পরোটার দোকান। আমি কেন এই কথাগুলো বলছি শুধু বিশ্বাস করুন, যে এরা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু IIM এর ছাত্রছাত্রীরা বেরিয়ে বা UM এর ছাত্রছাত্রীরা বেরিয়ে খাবে সেখানে, পার্টিকুলার একটা টাইমে তাদের যে সেল হয় সেটা করে তারা বন্ধ করে চলে। দ্যাট ইজ দ্য কালচার। একটা কলেজের পালসটা বোঝে। তো এই কালচারটার থেকে আমি কম্পেয়ার করবো না।
ধরুন আজকে জয়পুর সেটা একটা মিনি ইন্ডিয়া হয়ে গেছে, আমরা গত সপ্তাহে যেটা আলোচনা করছি, তো সেটাও তো ভালো। একদমই তাই। ইউ আর গেটিং এভরিথিং ইনসাইড অফ ইউর ইউনিভার্সিটি, আপনার বাইরে যেতেও হচ্ছে না। গ্রিন ক্যাম্পাস এবং মানে হাই এন্ড মেশিনস, ওয়ার্কশপস, ল্যাবস 24/7 খোলা। আপনারা আমাদের হাই এন্ড জিপিইউস বা H100 যেটা চ্যাট জিপিটি যেটাকে দিয়ে ট্রেন করা হয়েছে মডেল ট্রেনিং করার জন্য, এই ধরনের মেশিনপত্র আছে। আমরা সেকেন্ড অবজারভেটরি খুললাম আমাদের, মানে দেখলাম যে স্টুডেন্টরা ভীষণভাবে অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি, অবজারভেশনস, রেডিও টেলিস্কোপ, রেডিও কমিউনিকেশন, এগুলোতে ভীষণভাবে ছাত্রছাত্রীরা ঝাঁপিয়ে পড়েছে। সুতরাং আমরা আমাদের IMUM গ্রুপে 2টো খুলেছি, আবার আরেকটা খুলতে চলেছি 3 নম্বর। এগুলোতে রিসার্চ অ্যাকিউমেন ছাত্রছাত্রীদের অনেক ম্যাচিওর হয়ে যায়। আমরা যেটা চিরকালই বলি যে আমরা শুধু টিচিং করাই না, ইনোভেশন, স্টার্টআপস এবং রিসার্চে এবং আমরা 1 নম্বর। আমাদের ইনোভেশন ড্রিভেন ইউনিভার্সিটি, রিসার্চ ড্রিভেন ইউনিভার্সিটি এবং স্টার্টআপ ড্রিভেন ইউনিভার্সিটি। একটা স্টার্টআপ কালচার আছে যেখানে প্রত্যেক ছাত্রছাত্রীরা হাতে কলমে মেক ইন ইন্ডিয়া বানায়, তারা বিক্রি করে। জয়পুরের আমের ফোর্ট, সেখানে একমাত্র আমাদের দেবদেবী বলতে তো কালী ঠাকুর প্রথম, সারা বছর যার পুজো হয়, প্রত্যেকটা পাড়ায় একটা কালী মন্দির আছে। তো এখান থেকে জয়পুর থেকে গিয়ে যে লুটপাট হয়েছিল একটা সময়, তখন বাংলাটা একটা বাংলাই ছিল, কালীকে তুলে নিয়ে গিয়ে ওখানে রাখা হয়েছে এবং তারপরে থেকে একটা বাঙালিয়ানা ওখানে সৃষ্টি হয়েছে, এটা বঙ্গীয় বা বঙ্গজ ব্যাপার। এটা কিন্তু আমি অবশ্যই আপনাদের কৃতিত্ব দিই স্যার, যে জয়পুর, কারণ আমার পরিচিত ওখান থেকে পাশ করে এসেছি, যে জয়পুরে এমন একটা এনভায়রনমেন্ট যেখানে মানে আমি বাড়ির বাইরে থেকেও বাড়ির অনুভূতিটা পাই। শিক্ষকদের মধ্যে অনেকেই বাঙালি, তারা নিয়মিতভাবে হেল্প করছেন। আমি ওই সেন্টিমেন্ট বলছি না, ইংরেজিতেই পড়াশোনা করতে হবে, ইংরেজিতেই তাকে ইন্টারভিউ দিয়ে এমন জায়গায় যেতে হবে যেখানে সারাক্ষণ ইংরেজি বলতে হবে। তারই মধ্যে ওই একটুখানি ভালো লাগার জায়গাটা আমি জয়পুরে পড়বো, কারণ আমার সব কিছুর জায়গা থেকে প্রথম কথা একটা ভালো ইউনিভার্সিটি কাম কলেজ, যেটা ভারতবর্ষের কম্পারিজনের জায়গা, বা বেঙ্গলের নাম্বার 1 ইন প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ। তো সেইখানে আমি যাব, সেখানকার পরিবেশটা আমার ভালো লাগবে, আমি আমার ভবিষ্যৎটা করতে চাই। এটা যে আপনি চালিয়ে যাচ্ছেন অ্যালং উইথ লাইব্রেরি, ল্যাবরেটরি এটসেট্রা, এটা একটু। হ্যাঁ, আমাদের ওটা আমরা বেঙ্গলিদের জন্য বলি হোম আউটসাইড হোম। তারা যখন ওখানে যায়, তারা খুব সুন্দর একটা বাড়ির মতো অ্যাম্বিয়েন্স পায়। তারা ওখানে বন্ধুরা সব একসাথে থাকে, খাওয়া দাওয়া করে, 4-5টা ক্যান্টিন আছে, সেই ক্যান্টিনে করে, নাইট ক্যান্টিনও আছে। রাত্রিবেলা তারা পড়াশোনা করতে করতে যদি কোনো খাবারের প্রয়োজন হয়, তারা সেই ক্যান্টিন, হ্যাঁ নাইট ক্যান্টিন আছে, সেখানে গিয়ে রাত্রিবেলা হোল নাইট যে ক্যান্টিন চলে না, সেটা আছে অনেক ছাত্রছাত্রী সেখানে রাত্রিবেলা ছাত্ররা ধরুন পড়াশোনা করছে, পরীক্ষার আগে, এবং মুখরোচক খাওয়ার যা যা চাই, হ্যাঁ রাত্রিবেলা মুখরোচক খাওয়ার নাইট ক্যান্টিন। না ধরুন রাত্রি 2:30টার সময় পড়াশোনা করছে, তার খিদে পেল, সে কি করবে, তাকে তো খেতে হবে, নাইট ক্যান্টিনে যায়। এবার ধরুন যে সকালবেলা যায়, সেই নাইট ক্যান্টিন তো দিনে চলে না, দিনের বেলা অন্য ক্যান্টিন আছে, এরকম 5-6টা ক্যান্টিন আছে আলাদা আলাদা ফ্লেভারের, আলাদা আলাদা স্টাইলে। সেই ক্যান্টিনে তারা খাওয়া দাওয়া করে, একসাথে বসে গল্প গুজব করে, একসাথে হোস্টেলে পড়াশোনা করে, খেলাধুলা করে। আমাদের ওখানে যে স্পোর্টস কমপ্লেক্সটা আছে, ইন্টারন্যাশনাল লেভেল স্পোর্টস কমপ্লেক্স, এবং ইন্টারন্যাশনাল প্লেয়াররা যারা সত্যি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছে, থাইল্যান্ডে গিয়ে রিপ্রেজেন্ট করে এসছে, বা বড় বড় দেশে ইউরোপে লন্ডন বা USA কে রিপ্রেজেন্ট করে, সেসব প্লেয়াররা আসে আমাদের ওখানে খেলতে। আমরা AIU এর কম্পিটিশন হোস্ট করি, সেখানে তারা আসে, তারা এসে AIU এর কম্পিটিশনে তারা এসে খেলে। এবং সেখানে খেলা স্টুডেন্টরা মানে প্রত্যেক দিনই সন্ধ্যাবেলায়, যারা স্পোর্টসম্যান বিশেষ করে, তারা প্রত্যেক দিনই সন্ধ্যাবেলা অন্তত হাফ অ্যান আওয়ার করে ওখানে খেলে এসে তারপর পড়াশোনা করতে বসে। ফলে সবকিছু পড়াশোনাটার জন্য একটা অ্যাম্বিয়েন্স। ধরুন কোনো ছাত্র পড়াশোনা করতে করতে হঠাৎ কিছু জায়গায় আটকে গেল, আমাদের ফ্যাকাল্টি কোয়ার্টারটা না আলাদা জায়গায় তৈরি করা হয়নি, আমরা একসাথে রেখেছি ফ্যাকাল্টি কোয়ার্টারটা এবং স্টুডেন্টরা যেখানে থাকে পাশাপাশি। ফলে স্টুডেন্টসরা যদি প্রয়োজন হয়, তারা কিন্তু গিয়ে ফ্যাকাল্টি কোয়ার্টারে গিয়ে ফ্যাকাল্টির ঘরে নক করতে পারে, তার থেকে গিয়ে শিখে আসে। কোনো জিনিসপত্র যদি দরকার পড়লো, যে আমি স্যার এটা বুঝতে পারি, সন্ধ্যাবেলা ফ্যাকাল্টিকে ফোন করে গেল যে স্যার আমি তো আসবো, বুঝতে পারছি না, সে ফ্যাকাল্টি বলতে পারে হ্যাঁ তুমি ক্যান্টিনে চলে এসো, বা বলতে পারে ঠিক আছে তুমি আমার ঘরে চলে এসো, আমি দেখিয়ে দিচ্ছি। এরকম অনেক সময় হয়, ফ্যাকাল্টিদের ঘরে স্টুডেন্টরা যায়, গিয়ে ফ্যাকাল্টিরা তাকে শিখিয়ে দেয়, তাকে পড়িয়ে দেয়।
এবং সন্ধ্যাবেলাও আপনি যদি যান না, ওখানে অ্যাম্বিয়েন্সটা আপনি দেখতে পাবেন যে কোনো না কোনো ক্লাস চলছে, মানে এমন হবে না, হ্যাঁ ধরুন 7টার সময় আপনি গেছেন বা 8টার সময় গেছেন, গিয়ে আপনি দেখলেন যে পুরো, আপনি কি এক্সপেক্ট করবেন যে পুরো কলেজটা ফাঁকা থাকবে? অন্ধকার হয়ে যাবে, দেখবেন একটা না একটা ক্লাস চলছে, কেউ না কেউ কিছু না কিছু পড়াচ্ছে, অন্তত ল্যাবরেটরিতে একজন টিচার আছে, সেখানে স্টুডেন্টরা কিছু না কিছু বানাচ্ছে, টিচাররা তাকে গাইড করছে, এই টাইপের একটা অ্যাম্বিয়েন্স, মানে যে টিচার স্টুডেন্ট রিলেশনশিপটা যেটা পাবেন, ওটা সত্যি একটা দেখার মতো রিলেশনশিপ, এবং সত্যিই খুব ভালো লাগে দেখলে। এবং এই সমস্ত কিছু আছে, এবং রিসার্চ করার খুব ভালো সুযোগ আছে। আমাদের ওখানে যে ল্যাবরেটরি আছে, হাই ক্লাস ল্যাবরেটরি, আমাদের ওখানে মানে ইন্ডিয়ার একমাত্র বলতে পারেন একদম হাই টেনশন ইলেকট্রিক্যাল পুরো ল্যাবরেটরি আছে ওখানে। মেকানিক্যাল যে ওয়ার্কশপ আছে, তার মধ্যে বিভিন্ন রকমের গাড়ি যা স্টুডেন্টরা বানিয়েছে, তার পার্টস এবং দ্য মোস্ট মডার্ন ইনফ্রাস্ট্রাকচার আপনি সেই মেকানিক্যাল ওয়ার্কশপে পাবেন। মেকানিক্যাল ওয়ার্কশপটা বিরাট বড় মেকানিক্যাল ওয়ার্কশপ, সেখানে সমস্ত কিছু ফেসিলিটিস দেওয়া হয়েছে, সেটা আপনি সিএনসি মেশিন বলুন বা আপনি বড় বড় লেদ মেশিন বলুন, সব রকমের মেশিন আছে। এবং প্লাস কম্পিউটার ল্যাব আমাদের ওখানে, মানে ওয়ান অফ দ্য বেস্ট এস্টাবলিশড ল্যাবরেটরি আছে কম্পিউটার সায়েন্সে, যেখানে কিছু কিছু কোম্পানিজ আছে যারা স্পন্সর করে সেই ল্যাবরেটরিটা আমাদের ওখানে এস্টাবলিশ করেছে। এই টাইপের ল্যাবরেটরি আছে। React.js ল্যাব আমাদের রয়েছে, বা এলিক্সার ল্যাব, এগুলো আপনি ইন্ডিয়ায় আর কোনো জায়গায় পাবেন না। সেই সব ল্যাবরেটরি ইন্ডাস্ট্রিয়া গিয়ে এস্টাবলিশ করেছে। ফলে দি ইনফ্রাস্ট্রাকচার ইজ দ্য বেস্ট, অ্যাট দ্য সেম টাইম ইট ইজ আ গুরুকুল অ্যাম্বিয়েন্স। আপনি ঢুকলেই একটা আশ্রমে ঢুকেছেন মনে হবে, ফিলিংটা এত সুন্দর যে পুরো গাছে ভরা, প্রায় 1000 গাছ আছে আমাদের ক্যাম্পাসে, এবং সেখান তার মধ্যেই 11টা বিল্ডিং, যেগুলো পুরোনো দিনের গুরুকুল স্টাইলে বানানো বিল্ডিং, কিন্তু তার মধ্যে যে অ্যামেনিটিসটা, সেই অ্যামেনিটিসটা একদম ওয়াইফাই অ্যান্ড এভরিথিং, মানে পুরো অ্যামেনিটিসটা রয়েছে। ছেলেরা কেউ কেউ মেশিনতে বসে পড়াশোনা করছে, কেউ একটা টেবিল রাখা রয়েছে ওখানে বসে পড়াশোনা করছে। ফলে ভালো লাগবে, খুব অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো লাগে। সবাইকে ইনভাইট করি। এবং প্লেসমেন্টটা তো আমি আগেই বলেছি, দিল্লি খুব কাছে, ফলে রোজই কিছু না কিছু প্লেসমেন্ট চলতে থাকে। ফলে একটা সবসময় ডাইনামিক এনভায়রনমেন্ট থাকে, অ্যাম্বিয়েন্সটা সবসময় খুব, মানে সবসময় ছেলেরা খুব মোটিভেটেড। এই ধরুন পরশুদিনই আমি ছিলাম ওখানে, পরশুদিন ছেলেরা ওই আমাদের ইংলিশে টোস্ট মাস্টার্স বলে ক্লাব হয়, খুব ফেমাস ক্লাব, সেই ক্লাবে তারা জয়পুরে চ্যাম্পিয়ন হয়েছে। 9টা ছেলে প্রাইজ পেয়েছে টোস্ট মাস্টার থেকে। তার মধ্যে আমাদের একটা ছেলে আবার ওখানে টোস্ট মাস্টার্সের ট্রেনার হয়ে গেছে, একটা মেয়ে, সরি, মানে সে টোস্ট মাস্টার্স ওই ক্লাবটাতে শি হ্যাজ বিকাম আ ট্রেনার। সেইখানে তাকে সে তার হয়তো 1.5 বছর হয়েছে ওই ক্লাবটার সাথে। সেটা পুরো ইন্টারন্যাশনাল ক্লাব, কিন্তু পুরো ওয়ার্ল্ডে এক্সিস্ট করে। সেই ক্লাবে সে হয়ে গেছে, সে তার জন্য আবার একটা আলাদা অ্যাওয়ার্ড পেয়েছে। সেগুলো সব নিয়ে এসে আমার সাথে ছবি তুললো। সমান এরকম চলো। সকালবেলা আমরা একটা মর্নিং প্রেয়ার দিয়ে শুরু করি, একটা অ্যাসেম্বলি হয়, সেই অ্যাসেম্বলির মধ্যে সব ছেলেমেয়েরা মানে এসে তাদের যেটা মানে বক্তব্য, অনেক সময় যদি কিছু বলতে চায় সেটা বলে। আমরা তাদেরকে মোটিভেট করি ওই প্রেয়ারে বা অ্যাসেম্বলিতে। এই যে বিভিন্ন বিজ্ঞাপন হয়, কথার কথা বলছি, যে আজকে সিটিভিএন এবং ইউএম তারা একসাথে বইমেলা করে, সুতরাং আপনাদের সঙ্গে আমাদের বা আপনার বা আমার কাছে বিজ্ঞাপনের কোনো ব্যাপার নেই, যে সিটিভিএন এর বিজ্ঞাপন করবার জন্য দরকার নেই। কিন্তু আপনাকে আমি বলি, বেশ কয়েক বছর আগেকার একটা অভিজ্ঞতার কথা। দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোর টিপিক্যাল প্লেস, যেখানে হাজার হাজার বা স্কুল রয়েছে এবং শত শত, ব্যাঙ্গালোর টু আপনার মাইসোর, মানে গুচ্ছের ইঞ্জিনিয়ারিং কলেজ, যেখানে যে পেরেছে একটা করে। তো এক ভদ্রলোক এসে বললেন যে আমি আপনাকে ইনভাইট করছি, আই হ্যাভ ওয়াচড ইউর প্রোগ্রাম ইন সিটিভিএন উইথ ইউর ইনস্টিটিউশন, আপনি আসুন, এসে দেখুন যে বাঙালিরা কিভাবে এখানে ভর্তি হচ্ছে। আমি বললাম, বাঙালিরা কিভাবে ভর্তি হচ্ছে? আপনাদের কলেজ সেরকম বিখ্যাত বা কি ব্যাপারটা কি? শুনলাম নানান রকম এজেন্সি আছে, ওই মাধ্যমে আমি গিয়েছিলাম এবং আমি গিয়ে দেখলাম যে একেবারে টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান কালচার। সে দুপুরবেলা রসম এবং সাম্বার দিয়ে ভাত খেতে ইচ্ছা করে, আমি কথার কথা বলছি, আই এম নট ইউজড টু ইট দ্যাট। এবং একটা লেডিকে তাহলে কি দিল? ভাত, রসম, সাম্বার, একটা পাঁপড়ের টুকরো এবং একটা লেডিকে। এইটা দেখেই আমার বুঝে গেলাম যে কি হাওয়াটা ওখানে। সেইটা তো জয়পুরে নেই। জয়পুর তো বাঙালিয়ানাটা ধরে রেখেছে। একদমই তাই। জয়পুরে তো অবশ্যই দুর্গা বাড়ি আছে, তারপরে মানে সবকিছু আছে। এবং এছাড়াও আমাদের ইউনিভার্সিটির ভেতরে তো একদম মানে সব রকম মুখরোচক খাবার, যেটা বেঙ্গলে আমরা খেয়ে থাকি,
সবকটা পাবেন, একদম উইদাউট এক্সপ্রেশন সবকটা মুখরোচক খাবার পাবেন। আমাদের ক্যান্টিনের যে খাবার, এটা মেস কমিটি স্টুডেন্টরাই ঠিক করে, সুতরাং ওরা যা যা ভালোবাসে সেটাই ওরা খায়, সেটাই ওরা পায়। এবং খাওয়া নিয়ে তো ওখানে লোকজন ভীষণ খুশি আছে আর কি। খাওয়াটা এত সুন্দর খাবার পায়, এত টেস্টি। ইনফ্যাক্ট আমি যখনই জয়পুর যাই, আমি তো মাঝে মাঝেই যেতে আসা করতে থাকি, যখনই যাই মানে আমার আর কি ইয়ে থাকে যে কি কি খাবো, মানে খাওয়াটা এত সুপিরিয়ার জয়পুরে, মানে খুবই ভালো, খুবই কোয়ালিটিটা, টেস্ট সত্যি খুব ভালো। সুতরাং যেটা আপনি বললেন যে বেঙ্গল থেকে যদি কেউ জয়পুরে যায় এবং আমাদের ইউএম জয়পুরে যায়, খাওয়া দাওয়া নিয়ে তার একদম সবকিছু একদম মানে বেস্ট কোয়ালিটি হবে, বেস্ট এক্সপিরিয়েন্স। যেমন ধরুন আপনি জন্ম কর্ম ধর্ম থেকে এমন একটা পরিবেশে হয় না, একটা পরিবেশে একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থাকে, বোথ অফ ইউ, এবং সেটাতে আপনার দাদু ডাক্তার ছিলেন, পূর্ববঙ্গ থেকে তাদের আগমন হয়েছিল এবং একটা শিক্ষিত পরিবার, কিন্তু সেখানেও যখন জমিয়ে আড্ডা মারতে বসেন সেটা কিন্তু একেবারে নিপাট বাংলায়। আপনার বাড়িতে গিয়েও আমি দেখেছি একদম ঝরঝরে বাংলাতে হয়েছে। এই পরিবেশটা কিন্তু জয়পুরে আছে, যেটা কিন্তু মানে একটা বাঙালি কি চায়, এন্ড অফ দ্য ডে, দেখুন স্যার আপনি চালাচ্ছেন পরে, এন্ড অফ দ্য ডে অন্তত দুটো বাংলা কথা বলি, দুটো বাংলা কথা যদি বলতে পারি তাহলে তো মনটা ভালো লাগে। ওই হোয়াটসঅ্যাপে বাড়ির লোকের সঙ্গে কথা বলার জাস্টিফিকেশন আমি পাই, ওটা হয় না। কি মনে করেন? দেখুন, বাংলা কথা মানে আমাদের যে জয়পুরের ক্যাম্পাসটা সেটা খুবই কসমোপলিটন, খুবই মানে কি বলবো, মানে ইন্ডিয়াকে রিপ্রেজেন্টেটিভ আছে, মানে ইন্ডিয়ার মোটামুটি সব স্টেট থেকেই প্রচুর টিচার স্টুডেন্টসরা আছে। এবং বেঙ্গল থেকে তো ন্যাচারালি, আমরা যেহেতু বেঙ্গল থেকে বিলং করি, বেঙ্গল থেকে একটা খুবই ভালো সংখ্যক ছাত্র, টিচার, স্টাফ সবই আছে। তো অবশ্যই বেঙ্গল থেকে যারা যায় তারা খুবই কমফোর্টেবল থাকে। তবে এটাও বলবো মানে ইভেন বিহার ঝাড়খণ্ড থেকে যদি যায় বা যারা লোকাল আছে তাদেরও খুব কমফোর্ট আছে। কিন্তু মানে আমাদের ওখানে মানে সব রকম মানে পুরো মানে ন্যাশনাল ইউনিটি একদম ওখানে দেখা যায়। ইনফ্যাক্ট ওখানে এমন এমন প্রোগ্রাম করে, আমি তো গিয়ে মানে দেখে আশ্চর্য হয়ে গেছি যে প্রত্যেকটা স্টেটের নাচ, স্টেটের গান, স্টেটের পোশাক পরে পারফর্ম করছে। এবং হ্যাঁ, কাশ্মীর থেকে কন্যাকুমারী একদম যে যেই স্টেটের সেই স্টেটের ড্রেস পরে, গান করে, নাচ করে, মানে অপূর্ব। মানে সুতরাং বেঙ্গল থেকে তো অবশ্যই প্রচুর ছাত্রছাত্রী যায় প্রত্যেক বছর, টিচার্সরা আছে, তারপরে স্টাফরা আছে, এনভায়রনমেন্টটা আছে। কিন্তু এটাও বলবো যে অন্যান্য স্টেটেরও যারা যাচ্ছে তারাও খুবই কমফোর্টেবল ইয়েতে থাকে। ইনফ্যাক্ট আমাদের ওখানে তো একটা মানে টিবেটিয়ান / চাইনিজ ক্যাফেটেরিয়া আছে, যেখানে মানে পুরো হিলের, দার্জিলিং হিলসের যে কোয়ালিটি অফ মোমো বা কোয়ালিটি অফ থুকপা বা চাউমিন পাওয়া যায়, সেটা আপনি ওখানে পাবেন বসে। এবং সেটা যে বানায় সে একদম সেখানকারই লোক সেই জিনিস বানায়, বুঝতে পারছেন? সুতরাং ওইখানের যে একটা মানে ন্যাশনাল ইউনিটি, একটা যে দুর্দান্ত, কোনো তুলনা হবে। আজকের মতন বিদায় নিতে হচ্ছে। থ্যাংক ইউ বোথ অফ ইউ। আপনারা এখানে আসেন, আমরা সমৃদ্ধ হই আপনাদের কাছ থেকে রোজ শিক্ষা দেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ।